আস্তে খারাপ কেডা কমে কমে যাবা হ্যাঁ কই যাম মানে যাত্রা দেখতে যামু দেখা আমু টিকিট বের করো কি উল্টাপাল্টা কথা কও হ্যাঁ কিসের টিকিট লাগবো এই সুজনকাটি গ্রামের আমরা স্থানীয় পোলাপান যাত্রা দেখতে আবার টিকিট লাগবো কিসের লাগবে স্থানীয় বা অস্থানীয় সবাই টিকিট লাগবে টিকিট হইছে বাধ্যতামূলক টিকিটটা যে বাধ্যতামূলক এটা কইছে কিনা চেয়ারম্যান কইছে এইনে ডক্টর হইলে জনপ্রতি 100 টাকা লাগবে এটা 100% দিতে হবে না দল ডক্টর বার তোমরা চলে ওখান থেকে চেয়ারম্যান কইছে হ্যাঁ এই গ্রামের জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আমাকে ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এই গ্রামের মধ্যে যে এই যে যাত্রার পালা ব্যবস্থাটা করছে কাগজ লাগিয়ে করছে এটা আমাকে লাগিয়ে করছে সাধারণ জনগণের লাগিয়ে করছে এটা তোমরা জানো না হুদাই ঝামেলা করো না আমাকে যাইতে দাও না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কয়ে দিলাম ভাইয়া কোনো খারাপ হইবে না আমাকে চেয়ারম্যান নিজে এখানে নিয়োগ দিয়েছে বলছে ভিতরে যদি কেউ প্রবেশ করতে চায় তার জনপ্রতি 100 টাকা করে লাগবে যদি কেউ না দেয় তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতে বলছে কথা সোজা আচ্ছা ঠিক আছে বুঝলাম তাই হাসা করে একটা কথা কত তোমরা আসলে কারা মাই নেম ইজ সুজন ফরম বরিশাল আমি হইলাম সুমন আমরা হইলাম দুই ভাই আচ্ছা তোমাকে বাড়ি কি বরিশাল হ্যাঁ বরিশাল শুধু বরিশালই না আমাকে থানা হয়েছে আগলজোড়া গ্রামের নাম হয়েছে রান্তা আর আমাকে বাড়ির নাম হয়েছে চালতে বাড়ি আর আমার আব্বার নাম হয়েছে শামসুমেরদা আর কিছু জানার দরকার আছে ভাইয়া হ্যাঁ বাকি আছে বাবু তোমাকে কি হয় বাবুর যে বাপ সে হইছে আমাদের আপন চাচা সেই হিসাবে বাবু আমাকে চাস্তো ভাই হয় ও বাবু আপনাকে চাস্তো ভাই আচ্ছা বাবু কি কয় নাই যে এই যে যাত্রাপালার আয়োজনটা এটা সাধারণ মানুষের লেখা করছে এটাও কি কয় নাই যে এটার ভিতরে সাধারণ মানুষ ঢুকতে পারবো ভাইয়া একটা ভুল কথা বলছেন দাদু আমরা বাবুর কথায় চলি না আমরা আমাকে নিজেকে বুদ্ধিতে চলি পাও ধরে কান্দাকাটি করলাম না ঢুকতে দেবো না চলে যান সাধারণ জনগণের জন্য এই যাত্রাপালার আয়োজন করছে সেই সাধারণ জনগণই যদি এই যাত্রাপালা দেখবেন না পারে তাহলে এই গ্রামে যাত্রাপালা আইনা কি লাভ হয়েছে এই আনিস থাকুন না চল যাই দোস্ত ওর ঘাটটা আমার পছন্দ হয়েছে কামড় ফরজ আছে একটা কামড় দিই না এখন আর কামড় দিতে হইব না এখন কামড় দিলে বিপদে পড়ুন পরে সব বুঝা বড় একটা কামড় দিয়ে শালাবো আয় বাচ্চা গেলা খবর আছিল বাইসে গেছে মানুষেরও বেড়া মোরা কেরায় হাজদি আর আমনে এত বেশি বোঝেন কি লিগে চেয়ারম্যানে কি কইছে টাহা চাওয়ার কথা কেউ আমি টাহার চাইলেন কি লিগে আরে বেডা তুই বেশি বোঝো চালাক গুড়ো এই সমস্ত গুড়াগার আউল ফল ফাজিল এগুলোর যদি সিস্টেমে থাবর সোফার উপরে নাড়াই ঠাপের উপরে নাড়াই তাহলে তো এগুলো যে কোনো সময় শিল্পী সমাজকে ডিস্টার্ব করবে তুই বোঝো না এগুলো কামড়টা খালি খান নাই কপাল ভালো যাই হোক তুমি চুপ থাকো তোমার জায়গায় যাও তারা জন্মের ফাউল তারা জন্মের ফাউল তারা জন্মের ফাউল তারা জন্মের ফাউল আপনার সংলাপ খুবই সুন্দর করে বলেন ধন্যবাদ আপনারা কি লোকাল নাকি জি আমরা লোকাল আমি লোকাল এই আমার একটা চার দোকান আছে আমার নাম মজনু ভাইয়া আমার নাম মালিক জি আপনার নাম মালিক এটা চেহারা দেখে সে বুঝতে পারছে ঠিক আছে আমরা তাহলে আসি জি আপনি কি চলে যাচ্ছেন জি চলে যাচ্ছি ওই দোকান খুলতে হবে তো তা আপনি আমার দোকানের পর আসেন আপনার দাওয়াত রইল ফ্রিতে চা খাও আমি আপনার দোকানে যাব আমি আপনার দোকানে অবশ্যই যাব দাওয়াত যেহেতু দিচ্ছেন চা আমি খাবো কিন্তু ফ্রিতে খাবো না টাকা খরচ করে খাবো মজনু সাহেব হ্যাঁ সাহেব মালিক দেখছিস এর নামই আছে শিল্পী হ্যাঁ আমি চার দোকানদার জানার পরেও সে আমারে সাহেব বলতেছে হ্যাঁ এই জন্যে আমি শিল্পী সমাজে প্রচণ্ড পছন্দ করি ভাই আমার না খুব ইচ্ছা ছিল আমি এই যাত্রা নাটকে অভিনয় করব। কিন্তু ভাই আমি তো গরিব লেখাপড়া করতে পারি নাই এই জন্য আমার আর হইল না যাই হোক আপনাকে দেখে আমার খুব শান্তি হচ্ছে আমার খুব ভালো লাগতেছে এই লাইনে সবাই আসলে টিকতে পারে না সবার দিয়ে সবকিছু হয় না এটা একটা সাধনার বিষয় সাধনার লাইন তো যাই হোক আপনি কি বিয়ে করছেন মজনু সাহেব না পরে বিয়ের বিষয়টা হয়েছে কি না 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 ও এখনো বিয়ে করে নাই কারণ ও এখন পর্যন্ত শূন্যতে খাতনাই কমপ্লিট করে নাই তাই নায়ক সাহেব আপনার বিবেক বুদ্ধি বোধ শক্তি হইবে কবে কয়েন আপনি একটা নায়ক মানুষ আপনি লোকাল পাবলিকের লগে নামিয়ে কথা বলতে আছেন যান ভিতরে যান যান বলছি যান এ কি বাবু একজন শিল্পীর সাথে ভদ্রভাবে কথা বলতে হয় এটা কি তুমি জানো না চাই যাক মজনু থাবর মারিয়ে গেলাম তো দাঁত দোষ সব পাড়ি পুড়ি ছুটে গেলাম যা যাইয়ে দোকান খুললে বল যা তোর হান্তার অনুমতি দিস করা যা হ্যাঁ আপনি ওনার সাথে এইভাবে খারাপ ব্যবহার করতেছেন কেন হ্যাঁ উনি একটা শিল্প বোঝা মানুষ উনি অনেক উঁচু মানুষ এই মিয়া তুমি এত ফেডর হরো তোমার যদি এখন একটা কুত্তায় কামড় দেয় এই ইঞ্জেকশন আনতে উপজেলায় যাওয়া লাগবে আমার বেশি কথা খাবার আর তুমি এটা 3 ফুট মানুষ তোমার নায়ক বানাইছে কোন হালায় যাও যাই ঘরের মধ্যে যাই হাজালে বই আন্ডা পারো যাও
দেখেন আমরা আপনাদের মেহমান, কিভাবে মেহমানদারি করতে হয়, কিভাবে সম্মান দিতে হয়, কেমনি ইজ্জত দিতে হয়, শিল্পীদের কিভাবে উপরে উঠে দেয়, কিছু তো জানেন না দেখতেছি। না, আপনি আমাদের মেহমান, সম্মানিত লোক, নায়ক মানুষ, আপনার অবশ্যই সম্মান আছে। এতটুকু সম্মান যদি আমরা না দিতে পারতাম নাকি মজনু, তাহলে আপনি তো আমার সামনে এভাবে খাড়াই থাকতে পারতেন না। এতক্ষণে থাবড়াইয়া এনে গল্য ইয়া লাইতাম। যা বেড়া ঘরের মধ্যে যাইতে যা, নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আমার সিকিউরিটির ব্যবস্থা আমার করতে হইবে। চেয়ারম্যানে যদি আমার জবাব চাই, তাহলে আমি কি জবাব দেবো? এর লগে তুই এই ব্যবহার করলি কে? গরম গেলি কিসের জন্য? এটা শিল্পীর সঙ্গে এই ধর কেন ব্যবহার করলি এই ব্যাপারটা? হরে মজনু, এখন বড় তুমি শিল্পীর মূল্যায়ন বুঝলা। তুমি যদি এই শিল্পীর এই মূল্যায়ন বোঝো, তাহলে আমার মূল্যায়ন কই মজনু? আমার মূল্যায়ন কই? কারণ তো সাধারণ শিল্পী, এই শিল্পীটা ম্যানেজ করে কিনা? এই পুরো শিল্পীটারে যে যার আন্ডারে সেই মানুষটা আমি, তাহলে ও যদি সাধারণ একজন শিল্পী হইয়া এত সম্মানী হতে পারে যার আন্ডারে, তাহলে সে কত সম্মানী? সেই সম্মানটা আজ পর্যন্ত তোরা আমার দেশও। দেখো, সাধারণ মানুষ হিসেবে তোমার আমি আজকে একটা কথা বলি, ক্ষমতা কিন্তু কারো চিরদিন থাকে না। এইভাবে বিলেই কুত্তর মতন ব্যবহার মানুষের তুমি করতে পারো না। চোরের 10 দিন, গৃহস্থর কিন্তু 1 দিন। মালিক তোমার সঙ্গে যাবি? না, হ্যাঁ হ্যাঁ, তোর খারাই লাভ নাই, তোর এমনি যাওয়া লাগবে। তুই দৌড়ের উপরে থাক বন্ধু। আরে যা বেড়া যা, সর। আমারে মানিজ্যত শিখায়, মানাজ্য তলা। এখানে একটা দুর্ঘটনা ঘটবে, হ্যাঁ, নায়িকার শাড়িটা তো একটু চুরি হয়ে গেল, আমার চেয়ারম্যানে ফিরে গিয়ে লাগবে। এখানে নায়িকা আছে, এখানে সিকিউরিটি ব্যবস্থা আরো স্ট্রং করতে হইবে। দূর অগলকে যাত্রাপালা দেখতে গেলে ভালো ছিল। অনেক একা বুয়ে বুয়ে মোটর ছুটি খেতেছে, আর ওই গেছে প্রেম করতে আমার ভাই। তো তোর প্রেম মাত্র শেষ হলো। কিরে এনে কি? আপনি কি কি করে? আমি আইছি, তোরা বললে আমারে খুঁজতাছস, মারবি? কষ্ট করে খোঁজার দরকার কি? এলে আমি চলে আইছি। এই কি চিন্তা করস? মার আমারে, কথা কস না কি লেগে? মারবি না আমারে? দূর ভাই, আপনি কি কইছেন? আপনার মার মুখে না, আপনার লগে আমার কোনো ব্যক্তিগত সূত্র তুমি আছে বল? তোর লগে নাই, তোর বন্ধুর লগে আছে। তুই 24 ঘন্টা এর লগে থাকস, হ্যাঁ? এ লাঠি লইলে তুই লাঠি লস। ওটা তো খালি বন্ধু হিসাবে কর্তব্য পালন করি, এই আর কি। তো কিছু তাইলে তোর গুলি করে দিই। কর্তব্য পালনের লাগে তোর বন্ধু বান্ধব চলে আহ আহ। আপনার তো পথা কি লিখে ভাই? আপনি আমার মতো যে ছোট মানুষের মায়ের আপনার ইজ্জত নষ্ট করে লাভ আছে? আপনি মারবেন বড় বড় আগে বল, মারলে আপনার ইজ্জত আর বড় হয়ে যাবো। আপনি ব্যাট খেতেছেন কেন? ব্যাট খাইতেছি? তোর বয়ের চেহারাটা না খুব ভাল লাগতেছে, খুব আনন্দ পাইছি, খুব মায়া লাগে তো, তাই না ভাইয়া? খুব মায়া লাগছে। যা, তোকে ছেড়ে দিলাম, তোর মারুম না। তো পোলা হিসেবে খুব ভালো, বিপদ আপদে আগায় যাস। যা, তোকে ছেড়ে দিলাম, যা। যাবো? হ্যাঁ কইলাম তো, যা। কথা কই, আমি যখন দৌড় দিমু তখন কি আপনি পিছন থেকে গুলি করবেন আমারে? কি লাগা? আমি কি কাপুরুষ? কাপুরুষরা পিছন থেকে গুলি করে, আমরা হলাম পুরুষ, সুপুরুষ, বুঝছস? সেটাই, আপনি চাবান। চাবাই না, জায়গা যা। এদিকে না আমার বাড়ি। রে দোকানদার কই? হ্যাঁ কই গেল? তেরি ঝলক শরফি শিবালি না 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 না, ওলা তো ভালো তুলছে রে। হ্যাঁ, আজকের দিনের বেলা নাইকে আমার দেখে যে এইভাবে চোখ মারছে, তাতে শিওর আমি নাইকে আমার প্রেমে পড়ে গেছে। কিন্তু নায়িকা তো তোরা আজকে প্রথমবার দেখলো, প্রথম থেকে তো নায়িকা তো প্রেমে পড়ে গেল। নায়িকা চয়েস এত খারাপ? আচ্ছা, আমরা ফালতু কথা পাইছি। সয়েজ আর অসয়েজের কি আছে? যার সাথে প্রেম হবার তা প্রথম দেখাই হইবে, আর যার সাথে হবার না তা কোনো দিনও হইবে না। তোমার মতো দামরায় প্রেম ভালোবাসা সম্পর্কে বুঝবে না। তুই তো বদরুলের বোনরে ভালোবাসো, তা নায়িকা দিয়া তোর কাছে? এই যে তুই আর একটা ফালতু কথা কইলে, আমি কাকে ভালোবাসি না বাসি সেটা গুরুত্বপূর্ণ না, নায়িকা আমাকে ভালোবাসে সেইটা গুরুত্বপূর্ণ। নায়িকা যেখানে আমার নিজে স্বয়ং চোখ মারছে, সেখানে বদরুলের বই নিবা কেডা আর তোমার বই নিবা কেডা? আমার বোন কেন? মানে আমার তো বোন নাই, যদি থাকতো তোর মতো বাবুর লগে কোনো সময় আমি কোনো সম্পর্ক করতে দিতাম না। তুই তো চোর বেটা। এই কিন্তু তুই একটা দোলাই খাওয়ার লাইনে আইছিস। এবার তোদের মতো গ্রামবাসীরা তো এই বাবুরে চেনবে না। বাবুরে চেনছে কিডা? বাবুরে চেনছে স্বয়ং যাত্রার নায়িকা, সে আমাকে ভালোবাসিয়ে ফেলাইছে।
তুই বোঝো তার সাথে যদি আমার প্রেম প্রীতি হয় কি যে হইয়া যাইবে। কি হয়েছে? কি হইবে? বিবাহ হইয়া যাইবে। আর বিবাহ যদি হইয়া যায় কি যে খেলা লাগবে রে। নায়িকা তোরে বিবাহ করবো? অবশ্যই করবে, করবে না কা 100 বার করবে। এবারে কসিদুল্লা ভাই যে জুইরে বিবাহ করছে কোনোদিন সোহে চোখ মারছে? আর যাত্রার নায়িকা সে আমারে চোখ মারছে। চোখ যে মনের কথা বলি, তুমি আমাকে কি দেখে বিবাহ করলা মধুবালা? তোমার রূপ দেখা বেবি। আমার মায় চিরকাল আমারে কইতে আরো কয় তুই হইলে পাইলের তলি নিয়ে কুসকুসছে কালা। আমার মাও না আমার একটা কথা বলতো, কি বলতো? নদীর পানি ঘোলাও ভালো আর জাতের পুরুষ কালোও ভালো। তুমি হইল জাতের পুরুষ। আরে তুমি আমার জীবনে আগে আসলা না কেন মধুবালা? এই কথাটা তো আমিও বলি বেবি, তুমি কেন আমার জীবনে আগে আসলে না? তাইলে কি আর আমার এসব যাত্রা ফাত্রা করতে হইতো? ওই যাত্রা ফাত্রায় আর অভিনয় করা লাগবে না। এখন থেকে আমরা দুইজনে মিললে একলগে চুরি করবো। চুরি? ওই চুরি না, ওই যে নায়ক কেন চোর, ওই সিনেমাটা আবার দুইজনে যৌথ প্রযোজনায় করবো। তুমি আমার বরিশাল নিয়ে আসো। না বরিশাল তো এমনি তোমারই লইয়ে যাবো। আমার চাচা তো ভাই আছে না দুগ্গ, অগরে লমু আর আমরা দুইজনে মিললিয়া চলিয়ে যাম ফুরুত করিয়া। আচ্ছা লঞ্চে যাবা নাকি পদ্মা সেতু পাড়াইয়ে যাবা? তুমি আমার যেমনি নিয়ে যাবা সেভাবেই যাবো। আরে আমার কলজিয়া, আল্লাহ আমার 7,000 দন দিয়েছে। খুশিতে আমার মরিয়ে যাইতে মন চায়। এই বাবু, থাক থামলা ফাজিল জানি তোমার কি একটা রোমান্টিক স্বপ্ন দেখতেছি, দিলি তো ধাক্কা দিয়ে শেষ করি। যা বাড়ি যা। বুঝলাম না তোর কথা। না তুমি বুঝবা কেমনে? তুমি প্রেম ভালোবাসার মর্মতা বোঝো? ওটা ফাজিল জানি কোথা। এই হ্যাঁ কই যা? তোর জিগেই যাবো আমি, কই যাই খাবার মানুষ সব। এই বাবু, এই দাঁড়া না। পুরো খালি জায়গা কথায় কথা। ওরে আল্লাহ, তোর আমার মারতেছিস কিছু তো নেই, কি শত্রুতা আমার সাথে তোর? হ্যাঁ তুই জায়গা কি করস? আমার দোকানের সামনে দোকান বন্ধ করতেছিস, আমি কি করি মানে? কিরে বদ্রু, হ্যাঁ তুই না বলি সালমান আসিল এই জায়গায়? কই আমি আইসা কি দেখতাছি? এটাই তো আমি কি দেখতেছি, আমি তো সালমানের দিকে গেছি, ও কেমনে করতে গাইলো? এই সালমানে দেখতেছি মানে? সালমানের সাথে কোন দিক দিয়ে আমার মিল আছে? ওর বডির সাথে আমার মিল আছে। ও জানে লুলা, আমি কেরম লুলা? তুই একেবারে পাগল পাইছিস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হইছে বাদ দে। আমরা সালমানের মনে কইরা তোরে মাইরা ফেলাইছি, ঠিক আছে? কিছু মনে করিস না। মনে করবো না মানে? হ্যাঁ আমার আমার তো জীবন যাইবার অবস্থা, আর তুই আমারে মারবি, আমি কিছু মনে করতে পারবো না। তুই তো চিল্লাইতেছিস কেন দিকে? ওরে সর্বনাশ, তুই আমারে মারবি, আমি চিল্লাইতে পারবো না। আচ্ছা আমার জায়গায় সালমান থাকলে তোরা কি আজকে সালমানকে মারতি? কেন তোরা যে মারতে লইছিলাম তুই টের পাস নাই যে সালমান থাকলে কি হইতো? ওরে সর্বনাশ, তাহলে সালমান আজকে মার্ডার হয়ে যাইতো। মার্ডার করতে চাইছিলাম। হ্যাঁ এই তো সাংঘাতিক কথা রে। তার মানে 1 মিনিট এদিক ওদিক হইলে আজকে সালমানের জায়গায় আমি মরে যেতাম। আচ্ছা তোরা একটা মানুষে মারবি, যাচাই বাছাই করে মারবি না মানুষটা আসল না নকল? তোরা কেমন খুনি রে? আচ্ছা এত কথা বলছ, শুন তুই যাত্রায় গেছিলি, তুই এত তাড়াতাড়ি এসে বললি কেন? তাছাড়া তুই এনে তো আমি সালমানের রেখে গেছিলাম, তুই করেনি। ওরে ভাই আইছি, আমার দোকান বন্ধ করবা লাগবে, তাই আমি দোকানটা তাড়াতাড়ি চলে আইছি এখান ওই জায়গা থেকে। আচ্ছা ঠিক আছে, এখন দোকান খুলে আমাকে দুজনটা চা বানায় খাওয়া। আর হন এখানে যা ঘটছে এটা কিন্তু কারো কবি না। হ্যাঁ কিছু না কই তোরা যেভাবে আমারে মারিস, আর কইলে পরে তো তোরা আমার জানটাই রাখবি না। এই বেটা, এই তুই এত বেশি কথা কস, হ্যাঁ? তোর কাছে চা বানাইতে চা বানা। দিতাছি, আধা ঘন্টা দেরি হইব। ওই তুই আমার দূরিস আমি ওর মারমু। আধা ঘন্টা দেরি হইব, তাহলে চাটা বানা, তুই নিজেই খা, তোর চা খামু না। এই চল। ওস্তাদ, আপনার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা বলো? আপনি তো আমারে কইছিলেন নায়িকার পার্ট দিবেন, আমি সংলাপ মুখস্থ করছি, গানও প্র্যাকটিস করতেছি।
আমারে কবে নায়কের পাঠ দিবেন উস্তাদ? তোমারে তো আরেকটা কথা কইছিলাম, তোমার সেটা মনে নাই? কইছিলাম না যে গায়ের মাংস কমাও? কয় কেজি কমাইছো? উস্তাদ গত 1 মাসে আরো 2 কেজি বাইরে গেছে। তো আপনি কি আমার ওজনের কারণে নায়িকা বানাচ্ছেন না, নাকি মধুবালারে পছন্দ করেন? তোমার আমি কোন জায়গা থেকে তুলে আনছিলাম তোমার মনে আছে? হ্যাঁ, 3 বেলা ঠিক মতো খাইতেও পারতাম না, সেইখান থেকে তুলে আই না তোমারে আমি মিস ডায়না বানাইছি। এখন তো অন্তত 3 বেলা খাইতে পাও এবং সাথে কিছু টাকাও পাও না? আর আমার এই যাত্রাপালা দল এই সারা বাংলাদেশের শ্রেষ্ঠ একটা দল, সেই দলে কাজ করেও তোমার মনে শান্তি হয় না, তাই না? তুমি এক কাজ করো, যায়া ব্যাগ ট্যাগ গুছায়া আমার সামনে আসো, আমি তোমার টাকা দিয়ে দিতেছি। আর কোনোদিন যেন আমার চোখের সামনে তোমার না দেখি। যাও। উস্তাদ আমার ভুল হয়ে গেছে। না, তোমার কোনো ভুল হয় নাই, ভুল তো হয়েছে আমার। আমি তোমাদের মতো এইসব গাধা গরু ছাগল এনে আমি যাত্রাপালায় ঠাই দিছি, শিল্পী বানাতে চাইছি। আর তোমরা একজন নায়িকা হতে চাও, একজন নায়ক হতে চাও। কই কাউকে তো দেখলাম না এসে শিল্পী হতে চাও। যাও, আমার তোমাদের লাগবে না, যাও তো আমার চোখের সামনে থেকে যাও। উস্তাদ আমি শিল্পী হব, আমি শিল্পী হতে চেষ্টা করব। করো, চেষ্টা করো। কালকে যদি মজদুরে মাথা বাড়া একটা বাড়ি মারতি, তাহলে হালা এত কোনো কবরে থাকতো। এই বেটা, মজদুর যদি মারতাম তাহলে আমাকে কনফার্ম ফাঁসি হয়ে যেত। তাহলে সালমানের মারলো তো ফাঁসি কনফার্ম। এই বেটা, সালমানের মারলে ফাঁসি হইব কেন? সালমানের একটা খুনি, তারা যদি আমরা খুন করি আমাকে ফাঁসি হইব না, বড় তো জেল হইতে পারে। ও আরে দুলা ভাই, কি অবস্থা, কেমন আছেন? আসেন ক্যারাম খেলি। আমি তোমার উপরে মাইন্ড করছি, আমি তোমার লোকে কথা বলবো না। ঠিক কেন? কেন দুলা ভাই, আপনি আবার মাইন্ড করছেন কেন? মাইন্ড করবো না? তোমরা যে এলাকার মধ্যে এত বড় একটা ঘটনা ঘটাইলা, অথচ আমি কোচিটার কিছুই জানলাম না। আমি তোমাদের জন্য কি করি নাই, এর প্রতিদান তোমরা আমাকে এইভাবে দিলা। আরে দুলা ভাই, আপনি খুইলা কর না। আর কি খুইলা বলবো? হ্যাঁ, কাপড় খুইলা, মানে ঘটনা খুইলা বলতে তো। তাহলে বলি, এই যে তোমরা গ্রামের মধ্যে যাত্রাপালা নিয়ে আসলা, আমারে তো তোমরা জানাও না, আমি তো অবাক হয়ে গেলাম। দুলা ভাই, আপনি কিন্তু ভুল করতেছেন। আরে মেয়ে রাখো রাখো তোমার ভুল, তোমার মতো ছেলে আমারে ভুল শুদ্ধ শেখায় না। আরে মেয়ে, তোমরা গ্রামের মধ্যে এত বড় একটা ঘটনা ঘটায় ফেললা, যাত্রা দল নিয়ে আসলা, অথচ আমারে তোমরা কিছু জানাইলা না। আরে দুলা ভাই, আপনি কয়ে যেতেছেন, আমগরে কিছু কোনের সুযোগ দিয়ে দেন। তোমারে কি কইতে দিব? তুমি তো তুতলাইও সময় পাও না। মাসুদ, আমি ভাবছিলাম আমার শালির সাথে তোমার একটা ব্যবস্থা করে দিব, কিন্তু তুমি এইবার আমার অন্তরে যে দুঃখ দিলা, আমি আর তোমার সাথে নাই ভাই। দুলা ভাই, আমাদের কথাটা শুনেন, যাত্রাপালা তো আমরা আনি নাই, আনছিল চেয়ারম্যান আর আমরা দুইজন, মানে আমি আর বদরুল, যাত্রাপালার ধারে কাছেও যাইনি। তাই নাকি? জি দুলা ভাই, আপনি তো মানে একা একাই কথা কইতাছেন, আমাকে তো কইতে দিতেছেন না, আমরা তো কোয়ার সুযোগই পাইতেছি না। ও তাহলে ঠিক আছে, আমিও তো সেটা ভাবছিলাম, মাসুদ আর বদরুল যদি যাত্রাপালা আনে তাহলে তো আগে আমারে জানাইতো, ওরা তো আমরা পীরের মতো সম্মান করে, আর সেই যাত্রাপালার তো প্রধান অতিথি হইতাম আমি। খালি প্রধান অতিথি কি, আপনি তো চেয়ারের মাঝখানে বইবেন, আজ হোক আপনি নিজে থাকবেন, আমরা ওই ব্যবস্থা করে আনবো না রে। তাইলে তোমরা বলতেছো তোমরা এই যাত্রাপালার সাথে ইনভলভ না? না না, ঠিক আছে, যাত্রা দলের ধারে কাছে যাও, ওখানে নানান টাইপের মায়া মানুষ আছে, নিজেরা সহ্য করতে পারবো না, চলো ক্যারাম বোর্ড খেলি। দুলা ভাই, সত্যি সত্যি আপনি ক্যারাম বোর্ড খেলবেন নাকি? পারেন, খেলতে পারেন? হে তুমি কি কইলা মাসুদ? হ্যাঁ, আমি যখন ক্যারাম বোর্ড খেলি তখন মানুষ আমি নিলে গেম। আরে আমি যখন ক্যারাম বোর্ড খেলা শুরু করছি তখন তো তোমরা হাফ প্যান্ট পরাই শুরু করে নাই। বাবা চমৎকার, তাহলে জসিম এনে খারাপ, আমরা দুজন আপনারা দুজন চলন খেলি। হ্যাঁ ঠিক আছে, জসিম খারাপ। এই বদরুল, কি কি ভাই, গামছা ম্যানেজ করতে পারবা? কারণ গামছা পরে খেলবেন নাকি? আরে না বোকা, তোমার লোক কি আমি এমনি খেলবো? গামছাতে চোখ বাইন্দা খেলবো, নাহলে তো তোমরা নিলে গেম খেলা। দুলা ভাই, চোখ বাইন্দা খেলার দরকার নাই, খোলা চোখেই খেলে। আমার আর বদরুল রে আজ পর্যন্ত গ্রামে কেউ হারাইতে পারে নাই, দেখি আপনি পারেন কিনা। আসেন, হ্যাঁ দেখেন পারেন কিনা। আচ্ছা ঠিক আছে, গামছাতে চোখ বন্ধ করার দরকার নেই, আমি এমনি চোখ বন্ধ করে খেলতেছি। দাও পেটটা বসাও, মারেন করেন, মারেন। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জটপা কাহিয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজায় কাউ, তারা জন্মের পাউ।
তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না।